প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুতেরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ রাতের দিকেই বা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে। বিশেষ করে কলকাতা, এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুরেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যেমন ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, এদিকে তমলুক, হলদিয়া, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি দীঘা, কোন্টাই, ভগবানপুর, বেলদা থেকে শুরু করে বাজকুল থেকে শুরু করে মোহনপুর থেকে শুরু করে এগড়া, এই জায়গাগুলিতে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে। বৃষ্টি থাকছে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, বলরামপুর, এদিকে বৃষ্টি থাকছে দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দমকা, এদিকে যদি দেখি রামপুরহাটের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে, অর্থাৎ বীরভূমের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা, দমকল, করিমপুরেও আমরা কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে মূলত আকাশ পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায়, জলপাইগুড়িতে আমরা কিন্তু মূলত আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কোথাও কোথাও হালকা পশলা মেঘ থাকছে। আবার এদিকে দিনাজপুর, মালদা, বালুরঘাটের দিকেও আমরা কিন্তু মূলত আকাশ পরিষ্কার দেখতে পারছি। তো সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, অর্থাৎ কলকাতা সংলগ্ন সমস্ত জায়গা। সুন্দরবনের দিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উড়িষ্যাতেও আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যেমন বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে মণিপুর, মিজোরাম, অসমের দিকে আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন। তবে বৃষ্টি যেটা রয়েছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বন্যার সতর্কবার্তা রয়েছে, তাই আগাম রাজ্য সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সরকারের তরফ থেকে যাতে বন্যার পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্ধার কার্য চালানো যায় তার জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে একটি স্পেশাল টিম। ইতিমধ্যেই রাজ্য সরকার বা নবান্নের তরফ থেকে কিন্তু এই ব্যাপারটিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পাশাপাশি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং সবথেকে বেশি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত চলছে। তো বৃষ্টি বজ্রমুট করলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুড়ে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারছি যে কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় এই মুহূর্তে ভারী বৃষ্টি, যেমনটা আপনাদেরকে বললাম যে জেলাগুলি বললাম এখানে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উড়িষ্যা আরেকটু ভারী লেভেলের বৃষ্টি ওড়িশাতেও লক্ষ্য করতে পারছি। বিহার থেকে শুরু করে সাসারাম, সিঙ্গারিলা থেকে শুরু করে অম্বিকাপুর, কোবরা, এদিকে আমরা মধ্যপ্রদেশের দিকে দেখতে পাচ্ছি, এলাহাবাদের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এদিকে নেপালের দিকে তো ভারী বৃষ্টি চলছেই। তো বুঝতেই পারছেন যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কলকাতার দিকে এই মুহূর্তে থাকছে। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট রয়েছে। তবে এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছেন, উপগ্রহ চিত্র থেকে তো তাই দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবার একটু আমরা মেঘে চলে যাই, তাও আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে যেটা ঘন কালো মেঘ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেই লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু থাকছে। রাতের দিকে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হবে সেটা যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো যে বিশেষ করে রাতের দিকে দক্ষিণের জেলার তুলনায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং কলকাতার তুলনায় আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, এই সাইডটাই কিন্তু রাতের দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গেও রাতের দিকে খানিকটা বৃষ্টিপাত বাড়তে পারে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই সাইডটা। পাশাপাশি ইসলামপুর, কিষান
কিষানগঞ্জ, করণদিঘি এই সাইডটায় কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সাইডটাতেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে। যেমন ময়মনসিংহ, সিলেটের দিকেও রাতের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে এবং পশ্চিমবঙ্গের মালদা, 2 দিনাজপুরের দিকেও একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে রাতের দিকে আমরা উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে দিনের বেলায় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ছে, অর্থাৎ দিনের বেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং রাতের দিকে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে। রাতের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার, যেমনটা আপনাদেরকে বললাম, তবে বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে, অর্থাৎ বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এদিকে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে রাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি 10টার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে। আপনাদেরকে বৃষ্টির পরিমাপে গিয়েও আমরা একদম ক্লিয়ার বোঝাচ্ছি। পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়বে। পরবর্তী 3 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গেও কিন্তু থাকবে। পরবর্তী 5 দিনে আমরা দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বৃষ্টির যে পরিমাণ, অর্থাৎ কত পরিমাণে বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন 130-40 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির অ্যালার্ট কিন্তু আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে আগামী 5 দিনে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি ভারী লেভেলে লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের তুলনায়। পাশাপাশি ত্রিপুরা, অসম, বাংলাদেশ, মণিপুর, উড়িষ্যা সমস্ত জায়গায় কিন্তু আমরা আগামী 5 দিনে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো আপডেট নেই, সকালের আপডেটে আপনাদেরকে দিয়ে দিয়েছি তাপমাত্রা নিয়ে। তবুও আপনাদেরকে এক নজরে তাপমাত্রা নিয়ে দেখিয়ে দেবো। তার আগে একটু মেঘমালায় চলে যাই। মেঘমালায় গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যদি আমরা দেখতে পারছি যে দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টিটা আমরা বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যে বুধবার 14 তারিখে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, এর জেরে কিন্তু বৃষ্টি বাড়বে। আমরা বুধবার, বৃহস্পতিবার ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পাশাপাশি শুক্রবার দিনও আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। শনিবার দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এই ঘূর্ণাবর্ত অর্থাৎ এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিনে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন। এবার আসুন তাপমাত্রায় চলে যাই। তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন একই রকম থাকবে, কোথাও 30 ডিগ্রি, কোথাও 29 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা। একদম হাই লেভেলের তাপমাত্রা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। উত্তরবঙ্গেও তাই, যেহেতু দক্ষিণ থেকে উত্তর সর্বত্র বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, একটা বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে অসমের দিকে তাপমাত্রা আমরা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবো। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অসমের তাপমাত্রা, দেখতে পাচ্ছেন 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অসমের তাপমাত্রা রয়েছে। বাংলাদেশেও 32 ডিগ্রি 31-32-এর মধ্যেই থাকছে। তবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা যথেষ্ট কম। আবার ত্রিপুরাতেও তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যেটা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা একদম লাইভ আকারে তুলে ধরলাম এবং বিস্তারিত জানিয়েও দিলাম যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে চলেছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। কলকাতার তাপমাত্রা যেটা বললাম যে 29 থেকে 30 ডিগ্রি সর্বোচ্চ আজকে থাকতে চলেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।